নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজিতে প্রায় ৩৩ টাকা বাড়ানো হয়েছে এলপিজির দাম, অথচ কোনো রকম গণশুনানি ছাড়াই এই মূল্য বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যাকে এক ধরনের স্বেচ্ছাচারিতা বলছেন বিশ্লেষকরা। চলমান এই অস্থিরতার মধ্যেই এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে খুচরা বাজার, হোটেল ব্যবসা এবং সাধারণ মানুষের উপরেও। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। রাজধানীর অফিস পাড়া মতিঝিলে 2 যুগের বেশি সময় ধরে খাবারের ব্যবসা করছেন জয়নাল আবেদিন। ডাল ভাতের দোকানে 100 টাকার ভেতরে মিলে মুখরোচক খাবার। এতদিন গ্যাস সিলিন্ডার ছিল হাতের নাগালে, নতুন করে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। খরচ বাড়লেও বাড়েনি খাবারের দাম। ব্যবসায় দেখা দিয়েছে শঙ্কা। শুধু অফিস পাড়া নয়, জয়নালের মতো এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। গত 25 বছর ধরে আমরা হোটেল চালাচ্ছি, কিন্তু সিলিন্ডারের দাম এত বেশি আগে ছিল না। ইদানিং সিলিন্ডারের দাম বেশি, 2000 টাকা করে সিলিন্ডার কিনতে হয়, আর তাছাড়া আমরা পাচ্ছি না সিলিন্ডার। সিলিন্ডারের দাম তো বাড়ছে, সিলিন্ডার তো পাওয়া যায় না, কারণ ব্যবসা করাটাই বড় কঠিন। টাকা দিয়ে বর্তমানে গ্যাস পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনার 1400 টাকার গ্যাস দেখা গেল 2200 টাকা, 2500 টাকা। 1300 টাকা থেকে 1 লাফে 450 টাকা বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। অবশ্য আনুষ্ঠানিক ঘোষণার কয়েক মাস আগ থেকে অঘোষিতভাবে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি। ফলে বিপাকে ক্রেতা বিক্রেতা সকলে, যার প্রভাব পড়তে শুরু করেছে সাধারণের পকেটে। বিগত 4 মাসে আগে থেকে যে বাড়ার একটা অভিযোগ আছে ক্রেতাদের, সেটা ঠিক আছে। আপনার হচ্ছে একদিকে ক্রাইসিস, আবার হচ্ছে আর একদিকে সিন্ডিকেট। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে দামের প্রভাব থাকলেও মূল্য নির্ধারণে স্বচ্ছতা জরুরি। গণশুনানি ছাড়াই এলপিজির দাম বৃদ্ধিকে বিইআরসি স্বেচ্ছাচারিতা বলছেন খাত সংশ্লিষ্টরা। গণশুনানি ছাড়া মূল্য পরিবর্তন বৃদ্ধি হোক আর কমই হোক, সেটা কোনো ন্যায্য যৌক্তিক হতে পারে না, কারণ আইনে ব্যত্যয় করে সেটার বৈধতা দেওয়া যায় না। তাহলে অবৈধভাবে এই মূল্য বৃদ্ধি কী করে আমরা মেনে নেব? তারা একটা কমিটি করে, সেই কমিটির বক্তব্য শুনে মিলে তারা মূল্য নির্ধারণ করে, ঘরে দরজা বন্ধ করে। দেশে বছরে প্রায় 17 লাখ মেট্রিক টন চাহিদা রয়েছে এলপিজির, যার বেশিরভাগ আমদানি করে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।